যারা সত্যিকার অর্থে এই বিডিআর হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করি। আসসালামু আলাইকুম। আমি ৪৪ ব্যাটালিয়নের রেজওয়ান আহমেদের ভাই। ৪৪ ব্যাটালিয়নের রেজওয়ান আহমেদ আমার বোনের জামাই হয়। আমি আমার এই ভাইকে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে তার নামে। তাকে বলা হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে। আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই রেজওয়ান আহমেদ যান নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সাধারণত একটা রেজিস্টার মেনটেন করা হয়, কে যাবে তার নাম লিস্ট থাকে, লিপিবদ্ধ থাকে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো ক্যামেরা ছিল, সেখানে ভিডিও ফুটেজ আমরা দেখতে চাই। আমার ভাই রেজওয়ান আহমেদের ভিডিও ফুটেজ, এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কোনো ভিডিও ফুটেজ নাই তার, আমরা দেখতে চাই সে গেছে কিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে রেজওয়ান আহমেদ গেছে সে আমার ভাই না, আমার ভাই ৪৪ ব্যাটালিয়নের রেজওয়ান আহমেদ। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার অভিযোগ এনে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, তার মুক্তি দাবি করি, তার চাকরি পুনর্বহালের দাবি করি। ওনার পরিবার এখন খুব মানবেতর জীবনযাপন করছে। আমি এর সরকারের কাছে এর প্রতিরোধ চাই, এর প্রতিকার চাই। আসলে প্রধান উপদেষ্টার কাছে আপনাদের মূল দাবি কি ছিল, বা যে 7 দাবি দিয়েছেন এটা নিয়ে আসলে আপনাদের পরিবার এবং তার সন্তানেরা খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা তার আশু মুক্তি কামনা করি। সরকারের কাছে আমরা দাবি জানাই যে এই মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ এনে আমাদের ভাই ব্রাদারকে যে শাস্তির আওতায় আনা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। আমি তাদের মুক্তির দাবি জানাই, এবং যারা সত্যিকার অর্থে এই বিডিআর হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করি।